নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। ডায়েরির পাতা থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল সকাল সকলের ভালো কাটুক, সকলকে শুভ সকাল জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। আজ সকাল সকাল বাজার চলে গেছে, আর শান্ত স্নিগ্ধ চুপচাপ পরিবেশ দেখে আবার একটু ভিডিও করে এনেছে। এনে বলছে দেখো, বললাম চলো যাই, গেলে না। আর কি সুন্দর চারদিক দেখো, শান্ত স্নিগ্ধ, কি সুন্দর পরিবেশ। ভাবছি আরেকদিন চলে যাব। হাঁটতে বেশ ভালো লাগে সকালের এই পরিবেশে, বিশেষ করে এই পুজোর সময়। কিন্তু একটি খারাপ লাগছে, দেখুন কোনো জায়গায় একটু শিউলি ফুল নেই, আর একদম ঘুমন্ত শহর। 6টা 10-15 বাজে। আমাদের এদিকে হলে এতক্ষণ একদম জাঁকজমক বাজার জমজমাট লেগে যেত। এখানে একটু দেরিতে শুরু হলেও আসলে সারাদিন থাকে তো, আবার না কত রাত্রি অবধি। এই জন্য যে জায়গার যে নিয়ম, জীবন চলমান। আর এখানে পুজো লেগে গেছে, তারই আবহাওয়া। আহা, আর তো মাত্র কটা দিন। এই যে বাজার খুলতে শুরু করেছে, ও একটু সকাল সকালই চলে যায়, তখনও ঠিকঠাক খোলে না, তবু যতটা দরকার আর কি পাওয়া যায়। ওই পুজোর ফুলের দোকানটা সকাল সকালই খুলে যায়। আর এদিকে সবজি বাজার, আজ রবিবার হলেও বেশিরভাগ চিকেন মাটন হয়, কিন্তু সব দিন ভালো লাগে বলুন চিকেন মাটন? আজ বলেছি একটু মাছ আনতে, তাই সবজি নিয়ে এদিকে মাছ নেটে চলে গেছে। দেখুন কি সুন্দর মাছগুলো জলের মধ্যে ভাসছে। আর এদেরকে যখন কেটে দিয়ে দিবে, শেষ। জীবন কেমন, হ্যাঁ, কখন থমকে দাঁড়ায় বোঝা মুশকিল। আর কিছু ফল নেবে, ফলের দোকানটা দেখে দেখুন চোখ মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর সতেজ ফলের সম্ভার নিয়ে বসে আছে। যাই হোক, সব সবজি নিয়ে বাড়িতে চলে এসেছে। সাথে নিয়ে এসেছে বোঁদে, গজা, আবার একটু কালাকাঁদ। এই দিয়ে ওকে একটু মুড়ি দিয়ে দুজনে একটু জলখাবার খেয়ে নিয়েছি। ও চলে গেল কাজে বলতে ওই একটু কোম্পানিটা দেখে আসা আর তালা দিয়ে আসা, তারপর ছুটি সারাদিন। যাই হোক, চলুন দেখি কি কি সবজি আনলো। ওদিকে মাছ এনেছে, সাথে একটু গাজর, মূলো, টমেটো আর বেগুন, আর এনেছিল শাক, লাল শাক, ডাঁটা শাক, এগুলো মেশালো শাক নিয়ে এসেছিল। আর এদিকে ফল এনেছে কলা, নাশপাতি, একটা আপেল, 2টো পেয়ারা, একটা বেদানা এনেছে। তারপর আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে বেছে রেখে নিয়ে সবজি টবজিও কেটে নিয়েছি। করবো একটু ডাঁটা মূলা আলু দিয়ে মাছের ঝোল, তারই সব আয়োজন করে স্নান টান সেরে নিয়েছি। নিয়ে বসিয়ে দিলাম রান্না। শুরুতেই মাছটা ভেজে নিয়েছি। এদিকে মাছ ভাজা রেডি। মাছ ভাজা হয়ে যাবার পর বসিয়ে দিলাম তরকারি। আজ আগে থেকে ভেজে নেব না, একবারেই বসিয়ে দেব। সম্বার দিয়ে সেখানেই আলু মূলো দিয়ে দেব, দিয়ে এগুলো একটু আগে কষতে থাকুক। কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব। আর হাতে গোনা মাত্র কটা দিন বলুন, পুজো চলে এসেছে। এই যে পুজো আসছে ভাব, এটাই বেশ। কিন্তু একবার পুজো চলে আসলে তখন কিভাবে যেন দেখতে দেখতে 3টা দিন চলে যায়। এ প্যান্ডেল সে প্যান্ডেল করতে করতে পুজো শেষ। আর এই পুজো আসার আমেজটাই পুজো। এই গয়না, কি কিনবে না কিনবে, কোন দিন কি পড়বে, কোথায় কোথায় পুজো ঘুরতে যাবে, কি খাওয়া দাওয়া, কার কার সঙ্গে দেখা হবে না হবে, কত আড্ডা, কত ভাবনা চিন্তা, কে কতগুলো ঠাকুর দেখা হলো। ছোটবেলায় তো কম্পিটিশন হয়ে যেত,
তুই কটা ঠাকুর দেখেছিস আর আমরা কটা। স্কুল খোলার সাথে সাথে হিসাব, জানিস আমি এতগুলো ঠাকুর দেখেছি, তুই কোথায় কোথায় দেখেছিস, এই নিয়ে কত কাণ্ড। যাই হোক, আর তো হাতে গোনা মাত্র কটা দিন, মা চলে আসছে। গল্প করতে করতে এদিকে আমার সব ভাজা হয়ে গেছে, শেষে দিয়ে দিলাম ডাঁটা। ডাঁটাটা আগে দিইনি, ডাঁটাটা নরম তো, তাই জন্য আলু আর মূলাটা ভাজা হয়ে যাওয়ার পর ডাঁটাটা দিয়ে দিলাম। দিয়ে ডাঁটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সবজিগুলোও ভাজা হয়ে যাচ্ছে। সবজিগুলো ভাজা হয়ে গেলে মশলাপাতি দিয়ে দেব, মশলা দিয়ে ঝোল দিয়ে দেব। এদিকে আমার শাক বাছা হয়ে গেছিল, আর আমি ভাত বসিয়ে দিচ্ছি। এদিকে তরকারি হতে হতে ভাতটাও হয়ে যাবে। তারপর গরম গরম ভাত, সাথে সে যাই হোক তখন খুব ভালো লাগে। এই তো এখন ঝোল দিয়ে দিব, ঝোলটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই আজকে রান্না হয়ে গেল। এই তো মশলা কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে নিলাম। ঝোলটা জাল হতে হতে এদিকে আমার ভাত হয়ে এসেছে, ভাতের ফ্যানটাও গেলে নি। তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়েও নিয়েছি, কড়াতেই আছে, এখনো ঢালা হয়নি। আর এদিকে ভাতটা নামিয়ে নিলাম, আমার শাকও রেডি। তাই ওকে বললাম স্নানটা করে আসো, আমি এদিকে বেড়ে নিচ্ছি। তা ও আস্তে আস্তে ভাবলাম একটু সাজিয়েই নিই, সে যাই হোক একটু পরিবেশনের সময় ভালোভাবে দিলে দেখেও ভালো লাগে বলুন। এদিকে তাই ভাতটা সুন্দর করে দিয়ে একটু শাক, আর এদিকে স্যালাডের মধ্যে আজকে অন্য কিছু দিইনি, লেবু ছিল আর একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর নুন, একটু নুন দিয়ে দিলাম। তারপর দুপুরে দুজনে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একটু রেস্ট করে নিলাম। রেস্ট করে আজ কোথাও যাইনি, বিকালে চলে গিয়েছিলাম ছাদে। আর দেখুন কি সুন্দর আকাশ হয়ে আছে, সূর্যাস্তের আগের মুহূর্ত, গধূলিবেলা, কি সুন্দর হালকা হাওয়া দিচ্ছে, চারদিকে সুন্দর হালকা সিঁদুর রাঙা মেঘ, আর আমরা একটু ফটো উঠে নিয়েছি। কোথাও যাই না যাই, এই যে একটু সময় দেওয়া, এটাই অনেক বলুন। এই সময়টুকুই তো পাওয়া যায় না, ব্যস্ত জীবনে এইটুকু সময় খুব দরকার। আজ তাহলে আসি, সকলে ভালো থাকুন, ধন্যবাদ।